ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো, গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন
ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। ভোরের ছোঁয়া লেগে যে কুড়ি ওঠে জেগে, ফুল হয়ে কেন সে ফোটে না। পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে, আকাশেতে চাঁদ কেন ওঠে না। সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরু পথে কেন সে হারালো। জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। কেন হয় মধুমাসে বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে। ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে। যত সুর যত গান কেন হলো অবসান, সব খেলা কেন থেমে গেল। বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়, বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়। এ আধার কোথা হতে এলো, গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন
আসে বুকে মেঘ, কেন যে ঘনালো। এই যে ফুলটি দেখছেন, এই ফুলটি খুবই পরিচিত, সবাই চেনেন রজনীগন্ধা ফুল। খুবই সুগন্ধ ওই ফুলে। আমি গিয়েছিলাম গ্রামের দিকে একটু ভিডিও শ্যুট করতে। দেখুন পুরো সম্পূর্ণ গ্রামের সিন, পুরো সবুজ এবং বনে ঘিরে আছে। এই ফুলের ভিডিও দেখানোর আগে আমি কিছু প্রশ্নের উত্তর দেবো। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, বিশেষ করে কালকে একজন আমাকে প্রশ্ন করেছে যে তার 21 তারিখে অ্যাডসেন্স টাকা রিলিজ করেছে, 22 তারিখে সে মেল পেয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত তার ব্যাংকে টাকা এখনও আসেনি। জানি না এটা তার ফার্স্ট পেমেন্ট কি না। যদি তার ফার্স্ট পেমেন্ট হয় তাহলে কিন্তু একটু লেট হতে পারে, টাকা অবধারিত পাবেন, কিন্তু একটু হয়তো দেরি হতে পারে। আর যদি আপনার ফার্স্ট পেমেন্ট না হয় কিংবা সেকেন্ড কিংবা থার্ড হয়, এখন পর্যন্ত আপনারা যদি টাকা না ঢোকে, আপনি লিখেছেন যে কীভাবে অ্যাপ্লাই করব, কোথায় অ্যাপ্লাই করব। টাকা না পেলে অ্যাডসেন্সে একটি জায়গা আছে যেখানে অ্যাপ্লাই করা যায়, আর সেই অ্যাপ্লাইটা করতে গেলে আপনার কম করে 15 দিন অপেক্ষা করতে হবে। যেদিন থেকে আপনি মেল পেয়েছেন তারপর দিন থেকে 15 দিন আপনি অপেক্ষা করবেন। তারপরে আপনি অ্যাডসেন্সে গিয়ে আপনি একটি অ্যাপ্লাই করবেন। সেটা মুখে বলে বোঝানো যাবে না, অ্যাডসেন্সে যেতে হবে। অ্যাডসেন্সে গিয়ে অনেকগুলো অপশন আছে, সেখানে গিয়ে দেখাতে হবে যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে। তাই আপনি যদি এর মধ্যে পেমেন্ট না পান, পেমেন্ট তো অবশ্যই পেয়ে যাবেন। এরকম দেরি হয়, আমারও দেরি হয়, কোনো প্রবলেম নেই, টাকা ঠিক ঢুকে যাবে। আর টাকা না ঢুকলে 15 দিন পর আপনি অ্যাডসেন্সে গিয়ে অ্যাপ্লাই করবেন। যদি আপনি না পারেন কমেন্টস করবেন, আমি একটি ভিডিও বানাবো যে অ্যাডসেন্সে গিয়ে কি করে অ্যাপ্লাই করতে হয় টাকা না ঢুকলে ব্যাংকে। আর যাদের ফার্স্ট পেমেন্ট হয়, প্রথম পেমেন্ট হলে একটু ব্যাংকে লেট করে, কেননা ইউএস থেকে টাকা আসে আমাদের এখানে সুইপ কোডের মাধ্যমে। তাই সুইপ কোড থেকে আবার সেখানে ভেরিফাই হয়ে সেই টাকাগুলো চলে যাবে আপনার যে ব্যাংকে আছে সেই ব্যাংকের হেড অফিসে। তারপর সেই হেড অফিস থেকে টাকা আসবে আপনার ব্রাঞ্চে, তারপর আপনি পাবেন। তাহলে কতগুলো প্রসেস। এইটা হচ্ছে যখন প্রথম অবস্থায় হয় তখন একটু ভালো করে চেক করে যে টাকাটা কোথা থেকে আসলো, কেন আসলো, কীভাবে টাকাটা আসলো, সেটা ভালো করে চেক করে। কিন্তু যদি একবার দুবার পেয়ে যান তখন আর এই সমস্যাটা হয় না। যখনই আপনি প্রথম পেমেন্ট পাবেন, আপনার তো টাকা বিদেশ থেকে আসছে, ডলার আসছে, তখন কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের যারা লোক আছে তারা কিন্তু আপনার চেক করবে যে এই লোকটার টাকা বাইরে থেকে আসলো কেন, কোথা থেকে আসলো, কীভাবে আসলো, সম্পূর্ণ চেক করে দেখবে, তবেই আপনাকে টাকাটা পাঠাবে। আর এইসব প্রসেস করতে গেলে কিছুটা সময় সাপেক্ষ লাগে। তাই প্রথম পেমেন্ট বা ফার্স্ট পেমেন্ট পেতে গেলে একটু দেরি হয়, কিন্তু টাকা কিন্তু আপনি পাবেনই। টাকা কোনো সময় মার যায় না, ইউটিউবে টাকা কোনো সময় মার যায় না। যদিও আপনার টাকা না ঢোকে, আপনার টাকা আবার অ্যাডসেন্স থেকে রিটার্ন করবে। রিটার্ন করার পর পরবর্তীকালে যখন আপনি আবার পেমেন্ট পাবেন, সেই পেমেন্টের সাথে আপনাকে সেই টাকা আবার দিয়ে দেবে। তাই অ্যাডসেন্সের টাকা কোনো সময় মার যায় না। যদি হয় কি হয়, এখানে ইন্ডিয়ান যে ব্যাংকের যারা কর্মচারী আছে বা যারা স্টাফ আছেন, তারা কী করে, একটু ডিলে করে দেয়, ইচ্ছে করে ঠিকমতো কাজ করে না, এই কারণে একটু দেরি হয়। আর ইউটিউবে কী হয়, ইউটিউব অ্যালগরিদম সিস্টেমে চলে, অ্যাডসেন্সে কোনো হিউম্যান চালায় না। অ্যালগরিদম একটা সিস্টেম থাকে, সেই সিস্টেম হলে অনুযায়ী সঙ্গে সঙ্গে সবার টাকা অ্যাকাউন্টে চলে আসে। তাই কারো ইচ্ছা হলো যে আমি অমুককে টাকা দেবো না আর অমুককে টাকা দেবো, সেই পরিস্থিতি ইউটিউবে নেই। আর ইন্ডিয়ায় যদি আপনার ঠিকমতো টাকা না আসে, ব্যাংক যদি না দেয়, সেই টাকা রিটার্ন করে যাবে। পরবর্তীকালে আপনি যখন আবার পেমেন্ট পাবেন তখন আপনার সব টাকা একবারে দিয়ে দেবে। আজকে আমি আপনাদের কিছু কুমার শানুর গান শোনালাম, সুপারহিট কিছু সং। আশা করি আপনাদের গানগুলো ভালো লাগবে।
আর আপনারা যদি কোনো গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কোন ধরনের গান আপনারা শুনতে চান, তাহলে কমেন্টস করবেন, আমি সেই ধরনের গান আপলোড দেওয়ার চেষ্টা করব যদি কপিরাইট ফ্রি সং পাওয়া যায়। কেননা সব গান তো আর কপিরাইট ফ্রি সং পাওয়া যায় না। আজকে যেমন আমি 2বার কপিরাইট ক্লেম খেয়ে গেছি, তাই কপিরাইট ক্লেমটাকে চেক করতে হয়। চেক করার পর আবার আপলোড দেওয়ার পর দেখা যায় কপিরাইট ক্লেম চলে এসছে। আজকে আমার পুরনো ভিডিওতে ক্লেম এসছে এবং নতুন ভিডিওতে ক্লেম এসছে। তাই কমেন্টস করুন, যদি আমি কপিরাইট ফ্রি সং পাই তাহলে অবশ্যই আপনাদের সেই গানগুলো আপলোড দিয়ে শোনাবো। আর আপনারা যদি আমার গান ডাউনলোড করে আপনাদের ভিডিওতে আপলোড করতে চান অবশ্যই করতে পারেন। তাহলে কি করবেন, আমার যে ভয়েসটা আছে আপনারা সেই ভয়েসটা বাদ দিয়ে দেবেন, ভিডিওটি ডাউনলোড করবেন, তারপর যখন এডিট করবেন এডিট করার সময় ভয়েসটা এডিট করে বাদ দিয়ে দেবেন। যে পর্যন্ত গান থাকবে সেই গানটা দেখে নেবেন যে গান কোন পর্যন্ত আছে। যদি গানটি 22 মিনিটে থাকে তাহলে আপনারা গানটি 22 মিনিট পর্যন্ত করলেন, যে ব্যাকগ্রাউন্ডটি দেবেন সেই ব্যাকগ্রাউন্ডটি 22 মিনিট পর্যন্ত রাখবেন, তারপরে আপনারা সেই ভিডিওটি এক্সপোর্ট করে দেবেন, তাহলে আর আমার ভয়েসটা আসবে না। এইভাবে আপনারা এডিট করবেন। এই যে ফুলটি দেখছেন এই ফুলটি খুবই পরিচিত, সবাই চেনেন, রজনীগন্ধা ফুল। খুবই সুগন্ধ ওই ফুলে। আমি গিয়েছিলাম গ্রামের দিকে একটু ভিডিও শ্যুট করতে। দেখুন পুরো সম্পূর্ণ গ্রামের সিন, পুরো সবুজ এবং বনে ঘিরে আছে। এই ফুলের ভিডিও দেখানোর আগে আমি কিছু প্রশ্নের উত্তর দেবো। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, বিশেষ করে কালকে একজন আমাকে প্রশ্ন করেছে যে তার 21 তারিখে অ্যাডসেন্স টাকা রিলিজ করেছে, 22 তারিখে সে মেল পেয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত তার ব্যাংকে টাকা এখনও আসেনি। জানি না এটা তার ফার্স্ট পেমেন্ট কি না। যদি তার ফার্স্ট পেমেন্ট হয় তাহলে কিন্তু একটু লেট হতে পারে, টাকা অবধারিত পাবেন কিন্তু একটু হয়তো দেরি হতে পারে। আর যদি আপনার ফার্স্ট পেমেন্ট না হয় কিংবা সেকেন্ড কিংবা থার্ড হয়, এখন পর্যন্ত আপনারা যদি টাকা না ঢোকে, আপনি লিখেছেন যে কীভাবে অ্যাপ্লাই করব, কোথায় অ্যাপ্লাই করব। টাকা না পেলে অ্যাডসেন্সে একটি জায়গা আছে যেখানে অ্যাপ্লাই করা যায়, আর সেই অ্যাপ্লাইটা করতে গেলে আপনার কম করে 15 দিন অপেক্ষা করতে হবে। যেদিন থেকে আপনি মেল পেয়েছেন তারপর দিন থেকে 15 দিন আপনি অপেক্ষা করবেন, তারপরে আপনি অ্যাডসেন্সে গিয়ে আপনি একটি অ্যাপ্লাই করবেন। সেটা মুখে বলে বোঝানো যাবে না, অ্যাডসেন্সে যেতে হবে, অ্যাডসেন্সে গিয়ে অনেকগুলো অপশন আছে সেখানে গিয়ে দেখাতে হবে যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে। তাই আপনি যদি এর মধ্যে পেমেন্ট না পান, পেমেন্ট তো অবশ্যই পেয়ে যাবেন, এরকম দেরি হয়, আমারও দেরি হয়, কোনো প্রবলেম নেই, টাকা ঠিক ঢুকে যাবে। আর টাকা না ঢুকলে 15 দিন পর আপনি অ্যাডসেন্সে গিয়ে অ্যাপ্লাই করবেন। যদি আপনি না পারেন কমেন্টস করবেন, আমি একটি ভিডিও বানাবো যে অ্যাডসেন্সে গিয়ে কি করে অ্যাপ্লাই করতে হয় টাকা না ঢুকলে ব্যাংকে। আর যাদের ফার্স্ট পেমেন্ট হয়, প্রথম পেমেন্ট হলে একটু ব্যাংকে লেট করে, কেননা ইউএস থেকে টাকা আসে আমাদের এখানে সুইপ কোডের মাধ্যমে। তাই সুইপ কোড থেকে আবার সেখানে ভেরিফাই হয়ে সেই টাকাগুলো চলে যাবে আপনার যে ব্যাংকে আছে সেই ব্যাংকের হেড অফিসে, তারপর সেই হেড অফিস থেকে টাকা আসবে আপনার ব্রাঞ্চে, তারপর আপনি পাবেন। তাহলে কতগুলো প্রসেস। এইটা হচ্ছে যখন প্রথম অবস্থায় হয় তখন একটু ভালো করে চেক করে যে টাকাটা কোথা থেকে আসলো, কেন আসলো, কীভাবে টাকাটা আসলো, সেটা ভালো করে চেক করে। কিন্তু যদি একবার দুবার পেয়ে যান তখন আর এই সমস্যাটা হয় না। যখনই আপনি প্রথম পেমেন্ট পাবেন, আপনার তো টাকা বিদেশ থেকে আসছে, ডলার আসছে, তখন কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের যারা লোক আছে তারা কিন্তু আপনার চেক করবে যে এই লোকটার টাকা বাইরে থেকে আসলো কেন, কোথা থেকে আসলো, কীভাবে আসলো, সম্পূর্ণ চেক করে দেখবে, তবেই আপনাকে টাকাটা পাঠাবে। আর এইসব প্রসেস করতে গেলে কিছুটা সময় সাপেক্ষ লাগে। তাই প্রথম পেমেন্ট বা ফার্স্ট পেমেন্ট পেতে গেলে একটু দেরি হয়, কিন্তু টাকা কিন্তু আপনি পাবেনই। টাকা কোনো সময় মার যায় না, ইউটিউবে টাকা কোনো সময় মার যায় না। যদিও আপনার টাকা না ঢোকে, আপনার টাকা আবার অ্যাডসেন্সে গিয়ে রিটার্ন করবে। রিটার্ন করার পর পরবর্তীকালে যখন আপনি আবার পেমেন্ট পাবেন, সেই পেমেন্টের সাথে আপনাকে সেই টাকা আবার দিয়ে দেবে।
তাই অ্যাডসেন্সের টাকা কোনো সময় মারা যায় না। যদি হয় কি হয়, এখানে ইন্ডিয়ান যে ব্যাংকের যারা কর্মচারী আছে বা যারা স্টাফ আছেন, তারা কী করে, একটু ডিলে করে দেয়, ইচ্ছে করে ঠিকমতো কাজ করে না, এই কারণে একটু দেরি হয়। আর ইউটিউবে কি হয়, ইউটিউব অ্যালগোরিদম সিস্টেমে চলে, অ্যাডসেন্সে কোনো হিউম্যান চালায় না, অ্যালগোরিদম একটা সিস্টেম থাকে, সেই সিস্টেম হলে অনুযায়ী সঙ্গে সঙ্গে সবার টাকা অ্যাকাউন্টে চলে আসে। তাই কারো ইচ্ছা হলো যে আমি অমুককে টাকা দেবো না আর অমুককে টাকা দেবো, সেই পরিস্থিতি ইউটিউবে নেই। আর ইন্ডিয়ায় যদি আপনার ঠিকমতো টাকা না আসে, ব্যাংক যদি না দেয়, সেই টাকা রিটার্ন করে যাবে। পরবর্তীকালে আপনি যখন আবার পেমেন্ট পাবেন, তখন আপনার সব টাকা একবারে দিয়ে দেবে। আজকে আমি আপনাদের কিছু কুমার শানুর গান শোনালাম, সুপারহিট কিছু সং। আশা করি আপনাদের গানগুলো ভালো লাগবে। আর আপনারা যদি কোনো গান শুনতে চান, অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কোন ধরনের গান আপনারা শুনতে চান, তাহলে কমেন্টস করবেন, আমি সেই ধরনের গান আপলোড দেওয়ার চেষ্টা করব, যদি কপিরাইট ফ্রি সং পাওয়া যায়। কেননা সব গান তো আর কপিরাইট ফ্রি সং পাওয়া যায় না। আজকে যেমন আমি 2বার কপিরাইট ক্লেম খেয়ে গেছি, তাই কপিরাইট ক্লেমটাকে চেক করতে হয়, চেক করার পর আবার আপলোড দেওয়ার পর দেখা যায় কপিরাইট ক্লেম চলে এসছে। আজকে আমার পুরনো ভিডিওতে ক্লেম এসছে এবং নতুন ভিডিওতে ক্লেম এসছে। তাই কমেন্টস করুন, যদি আমি কপিরাইট ফ্রি সং পাই তাহলে অবশ্যই আপনাদের সেই গানগুলো আপলোড দিয়ে শোনাবো। আর আপনারা যদি আমার গান ডাউনলোড করে আপনাদের ভিডিওতে আপলোড করতে চান, অবশ্যই করতে পারেন। তাহলে কি করবেন, আমার যে ভয়েসটা আছে আপনারা সেই ভয়েসটা বাদ দিয়ে দেবেন, ভিডিওটি ডাউনলোড করবেন, তারপর যখন এডিট করবেন, এডিট করার সময় ভয়েসটা এডিট করে বাদ দিয়ে দেবেন। যে পর্যন্ত গান থাকবে সেই গানটা দেখে নেবেন যে গান কোন পর্যন্ত আছে। যদি গানটি 22 মিনিটে থাকে, তাহলে আপনারা গানটি 22 মিনিট পর্যন্ত করলেন। যে ব্যাকগ্রাউন্ডটি দেবেন সেই ব্যাকগ্রাউন্ডটি 22 মিনিট পর্যন্ত রাখবেন, তারপরে আপনারা সেই ভিডিওটি এক্সপোর্ট করে দেবেন, তাহলে আর আমার ভয়েসটা আসবে না। এইভাবে আপনারা এডিট করবেন। এই যে ফুলটি দেখছেন, এই ফুলটি খুবই পরিচিত, সবাই চেনেন, রজনীগন্ধা ফুল। খুবই সুগন্ধ ওই ফুলে। আমি গিয়েছিলাম গ্রামের দিকে একটু ভিডিও শ্যুট করতে। দেখুন পুরো সম্পূর্ণ গ্রামের সিন, পুরো সবুজ এবং বনে ঘিরে আছে। এই ফুলের ভিডিও দেখানোর আগে আমি কিছু প্রশ্নের উত্তর দেবো। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, বিশেষ করে কালকে একজন আমাকে প্রশ্ন করেছে যে তার 21 তারিখে অ্যাডসেন্স টাকা রিলিজ করেছে, 22 তারিখে সে মেল পেয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত তার ব্যাংকে টাকা এখনও আসেনি। জানি না এটা তার ফার্স্ট পেমেন্ট কি না। যদি তার ফার্স্ট পেমেন্ট হয় তাহলে কিন্তু একটু লেট হতে পারে, টাকা অবধারিত পাবেন, কিন্তু একটু হয়তো দেরি হতে পারে। আর যদি আপনার ফার্স্ট পেমেন্ট না হয় কিংবা সেকেন্ড কিংবা থার্ড হয়, এখন পর্যন্ত আপনারা যদি টাকা না ঢোকে, আপনি লিখেছেন যে কীভাবে অ্যাপ্লাই করব, কোথায় অ্যাপ্লাই করব। টাকা না পেলে অ্যাডসেন্সে একটি জায়গা আছে যেখানে অ্যাপ্লাই করা যায়। আর সেই অ্যাপ্লাইটা করতে গেলে আপনার কম করে 15 দিন অপেক্ষা করতে হবে। যেদিন থেকে আপনি মেল পেয়েছেন তারপর দিন থেকে 15 দিন আপনি অপেক্ষা করবেন। তারপরে আপনি অ্যাডসেন্সে গিয়ে আপনি একটি অ্যাপ্লাই করবেন। সেটা মুখে বলে বোঝানো যাবে না, অ্যাডসেন্সে যেতে হবে। অ্যাডসেন্সে গিয়ে অনেকগুলো অপশন আছে, সেখানে গিয়ে দেখাতে হবে যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে। তাই আপনি যদি এর মধ্যে পেমেন্ট না পান, পেমেন্ট তো অবশ্যই পেয়ে যাবেন। এরকম দেরি হয়, আমারও দেরি হয়, কোনো প্রবলেম নেই, টাকা ঠিক ঢুকে যাবে। আর টাকা না ঢুকলে 15 দিন পর আপনি অ্যাডসেন্সে গিয়ে অ্যাপ্লাই করবেন। যদি আপনি না পারেন কমেন্টস করবেন, আমি একটি ভিডিও বানাবো যে অ্যাডসেন্সে গিয়ে কি করে অ্যাপ্লাই করতে হয় টাকা না ঢুকলে ব্যাংকে। আর যাদের ফার্স্ট পেমেন্ট হয়, প্রথম পেমেন্ট হলে একটু ব্যাংকে লেট করে, কেননা ইউএস থেকে টাকা আসে আমাদের এখানে সুইপ কোডের মাধ্যমে। তাই সুইপ কোড থেকে আবার সেখানে ভেরিফাই হয়ে সেই টাকাগুলো চলে যাবে আপনার যে ব্যাংকে আছে সেই ব্যাংকের হেড অফিসে। তারপর সেই হেড অফিস থেকে টাকা আসবে আপনার ব্রাঞ্চে।
তারপর আপনি পাবেন। তাহলে কতগুলো প্রসেস, এইটা হচ্ছে যখন প্রথম অবস্থায় হয় তখন একটু ভালো করে চেক করে যে টাকাটা কোথা থেকে আসলো, কেন আসলো, কীভাবে টাকাটা আসলো, সেটা ভালো করে চেক করে। কিন্তু যদি একবার দুবার পেয়ে যান তখন আর এই সমস্যাটা হয় না। যখনই আপনি প্রথম পেমেন্ট পাবেন, আপনার তো টাকা বিদেশ থেকে আসছে, ডলার আসছে, তখন কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের যারা লোক আছে তারা কিন্তু আপনার চেক করবে যে এই লোকটার টাকা বাইরে থেকে আসলো কেন, কোথা থেকে আসলো, কীভাবে আসলো, সম্পূর্ণ চেক করে দেখবে, তবেই আপনাকে টাকাটা পাঠাবে। আর এইসব প্রসেস করতে গেলে কিছুটা সময় সাপেক্ষ লাগে, তাই প্রথম পেমেন্ট বা ফার্স্ট পেমেন্ট পেতে গেলে একটু দেরি হয়। কিন্তু টাকা কিন্তু আপনি পাবেনই, টাকা কোনো সময় মার যায় না, ইউটিউবে টাকা কোনো সময় মার যায় না। যদিও আপনার টাকা না ঢোকে, আপনার টাকা আবার অ্যাডসেন্স থেকে রিটার্ন করবে। রিটার্ন করার পর পরবর্তীকালে যখন আপনি আবার পেমেন্ট পাবেন, সেই পেমেন্টের সাথে আপনাকে সেই টাকা আবার দিয়ে দেবে। তাই অ্যাডসেন্সের টাকা কোনো সময় মারা যায় না। যদি হয় কি হয়, এখানে ইন্ডিয়ান যে ব্যাংকের যারা কর্মচারী আছে বা যারা স্টাফ আছেন, তারা কী করে, একটু ডিলে করে দেয়, ইচ্ছে করে ঠিকমতো কাজ করে না, এই কারণে একটু দেরি হয়। আর ইউটিউবে কী হয়, ইউটিউব অ্যালগোরিদম সিস্টেমে চলে, অ্যাডসেন্সে কোনো হিউম্যান চালায় না, অ্যালগোরিদম একটা সিস্টেম থাকে, সেই সিস্টেম হলে অনুযায়ী সঙ্গে সঙ্গে সবার টাকা অ্যাকাউন্টে চলে আসে। তাই কারো ইচ্ছা হলো যে আমি অমুককে টাকা দেবো না আর অমুককে টাকা দেবো, সেই পরিস্থিতি ইউটিউবে নেই। আর ইন্ডিয়ায় যদি আপনার ঠিকমতো টাকা না আসে, ব্যাংক যদি না থাকে, সেই টাকা রিটার্ন করে যাবে। পরবর্তীকালে আপনি যখন আবার পেমেন্ট পাবেন, তখন আপনার সব টাকা একবারে দিয়ে দেবে। আজকে আমি আপনাদের কিছু কুমার শানুর গান শোনালাম, সুপারহিট কিছু সং। আশা করি আপনাদের গানগুলো ভালো লাগবে। আর আপনারা যদি কোনো গান শুনতে চান, অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কোন ধরনের গান আপনারা শুনতে চান, তাহলে কমেন্টস করবেন, আমি সেই ধরনের গান আপলোড দেওয়ার চেষ্টা করব, যদি কপিরাইট ফ্রি সং পাওয়া যায়। কেননা সব গান তো আর কপিরাইট ফ্রি সং পাওয়া যায় না। আজকে যেমন আমি দুবার কপিরাইট ক্লেম খেয়ে গেছি, তাই কপিরাইট ক্লেমটাকে চেক করতে হয়। চেক করার পর আবার আপলোড দেওয়ার পর দেখা যায় কপিরাইট ক্লেম চলে এসছে। আজকে আমার পুরনো ভিডিওতে ক্লেম এসছে এবং নতুন ভিডিওতে ক্লেম এসছে। তাই কমেন্টস করুন, যদি আমি কপিরাইট ফ্রি সং পাই তাহলে অবশ্যই আপনাদের সেই গানগুলো আপলোড দিয়ে শোনাবো। এই যে ফুলটি দেখছেন, এই ফুলটি খুবই পরিচিত, সবাই চেনেন, রজনীগন্ধা ফুল। খুবই সুগন্ধ ওই ফুলে। আমি গিয়েছিলাম গ্রামের দিকে একটু ভিডিও শ্যুট করতে। দেখুন পুরো সম্পূর্ণ গ্রামের সিন, পুরো সবুজ এবং বনে ঘিরে আছে। এই ফুলের ভিডিও দেখানোর আগে আমি কিছু প্রশ্নের উত্তর দেবো। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, বিশেষ করে কালকে একজন আমাকে প্রশ্ন করেছে যে তার 21 তারিখে অ্যাডসেন্স টাকা রিলিজ করেছে, 22 তারিখে সে মেল পেয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত তার ব্যাংকে টাকা এখনও আসেনি। জানি না এটা তার ফার্স্ট পেমেন্ট কি না। যদি তার ফার্স্ট পেমেন্ট হয় তাহলে কিন্তু একটু লেট হতে পারে, টাকা অবধারিত পাবেন, কিন্তু একটু হয়তো দেরি হতে পারে। আর যদি আপনার ফার্স্ট পেমেন্ট না হয় কিংবা সেকেন্ড কিংবা থার্ড হয়, এখন পর্যন্ত আপনারা যদি টাকা না ঢোকে, আপনি লিখেছেন যে কীভাবে অ্যাপ্লাই করব, কোথায় অ্যাপ্লাই করব। টাকা না পেলে অ্যাডসেন্সে একটি জায়গা আছে যেখানে অ্যাপ্লাই করা যায়। আর সেই অ্যাপ্লাইটা করতে গেলে আপনার কম করে 15 দিন অপেক্ষা করতে হবে। যেদিন থেকে আপনি মেল পেয়েছেন তারপর দিন থেকে 15 দিন আপনি অপেক্ষা করবেন। তারপরে আপনি অ্যাডসেন্সে গিয়ে আপনি একটি অ্যাপ্লাই করবেন। সেটা মুখে বলে বোঝানো যাবে না, অ্যাডসেন্সে যেতে হবে। অ্যাডসেন্সে গিয়ে অনেকগুলো অপশন আছে, সেখানে গিয়ে দেখাতে হবে যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে। তাই আপনি যদি এর মধ্যে পেমেন্ট না পান, পেমেন্ট তো অবশ্যই পেয়ে যাবেন, এরকম দেরি হয়, আমারও দেরি হয়, কোনো প্রবলেম নেই, টাকা ঠিক ঢুকে যাবে। আর টাকা না ঢুকলে 15 দিন পর আপনি অ্যাডসেন্সে গিয়ে অ্যাপ্লাই করবেন। যদি আপনি না পারেন কমেন্টস করবেন, আমি একটি ভিডিও বানাবো যে অ্যাডসেন্সে গিয়ে কি করে অ্যাপ্লাই করতে হয় টাকা না ঢুকলে ব্যাংকে। আর যাদের ফার্স্ট পেমেন্ট হয়, প্রথম পেমেন্ট হলে একটু ব্যাংকে লেট করে, কেননা
ইউএস থেকে টাকা আসে আমাদের এখানে সুইপ কোডের মাধ্যমে। তাই সুইপ কোড থেকে আবার সেখানে ভেরিফাই হয়ে সেই টাকাগুলো চলে যাবে আপনার যে ব্যাংকে আছে সেই ব্যাংকের হেড অফিসে। তারপর সেই হেড অফিস থেকে টাকা আসবে আপনার ব্রাঞ্চে, তারপর আপনি পাবেন। তাহলে কতগুলো প্রসেস। এইটা হচ্ছে যখন প্রথম অবস্থায় হয় তখন একটু ভালো করে চেক করে যে টাকাটা কোথা থেকে আসলো, কেন আসলো, কীভাবে টাকাটা আসলো, সেটা ভালো করে চেক করে। কিন্তু যদি একবার দুবার পেয়ে যান তখন আর এই সমস্যাটা হয় না। যখনই আপনি প্রথম পেমেন্ট পাবেন, আপনার তো টাকা বিদেশ থেকে আসছে, ডলার আসছে, তখন কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের যারা লোক আছে তারা কিন্তু আপনার চেক করবে যে এই লোকটার টাকা বাইরে থেকে আসলো কেন, কোথা থেকে আসলো, কীভাবে আসলো, সম্পূর্ণ চেক করে দেখবে, তবেই আপনাকে টাকাটা পাঠাবে। আর এইসব প্রসেস করতে গেলে কিছুটা সময় সাপেক্ষ লাগে। তাই প্রথম পেমেন্ট বা ফার্স্ট পেমেন্ট পেতে গেলে একটু দেরি হয়, কিন্তু টাকা কিন্তু আপনি পাবেনই। টাকা কোনো সময় মার যায় না, ইউটিউবে টাকা কোনো সময় মার যায় না। যদিও আপনার টাকা না ঢোকে, আপনার টাকা আবার অ্যাডসেন্সে গিয়ে রিটার্ন করবে। রিটার্ন করার পর পরবর্তীকালে যখন আপনি আবার পেমেন্ট পাবেন, সেই পেমেন্টের সাথে আপনাকে সেই টাকা আবার দিয়ে দেবে। তাই অ্যাডসেন্সের টাকা কোনো সময় মারা যায় না। যদি হয় কি হয়, এখানে ইন্ডিয়ান যে ব্যাংকের যারা কর্মচারী আছে বা যারা স্টাফ আছেন তারা কী করে, একটু ডিলে করে দেয়, ইচ্ছে করে ঠিকমতো কাজ করে না, এই কারণে একটু দেরি হয়। আর ইউটিউবে কী হয়, ইউটিউব অ্যালগোরিদম সিস্টেমে চলে, অ্যাডসেন্সে কোনো হিউম্যান চালায় না। অ্যালগোরিদম একটা সিস্টেম থাকে, সেই সিস্টেম হলে অনুযায়ী সঙ্গে সঙ্গে সবার টাকা অ্যাকাউন্টে চলে আসে। তাই কারো ইচ্ছা হলো যে আমি অমুককে টাকা দেবো না আর অমুককে টাকা দেবো, সেই পরিস্থিতি ইউটিউবে নেই। আর ইন্ডিয়ায় যদি আপনার ঠিকমতো টাকা না আসে, ব্যাংক যদি না থাকে, সেই টাকা রিটার্ন করে যাবে। পরবর্তীকালে আপনি যখন আবার পেমেন্ট পাবেন তখন আপনার সব টাকা একবারে দিয়ে দেবে। আজকে আমি আপনাদের কিছু কুমার শানুর গান শোনালাম, সুপারহিট কিছু সং। আশা করি আপনাদের গানগুলো ভালো লাগবে। আর আপনারা যদি কোনো গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কোন ধরনের গান আপনারা শুনতে চান, তাহলে কমেন্টস করবেন, আমি সেই ধরনের গান আপলোড দেওয়ার চেষ্টা করব, যদি কপিরাইট ফ্রি সং পাওয়া যায়। কেননা সব গান তো আর কপিরাইট ফ্রি সং পাওয়া যায় না। আজকে যেমন আমি 2বার কপিরাইট ক্লেম খেয়ে গেছি, তাই কপিরাইট ক্লেমটাকে চেক করতে হয়। চেক করার পর আবার আপলোড দেওয়ার পর দেখা যায় কপিরাইট ক্লেম চলে এসছে। আজকে আমার পুরনো ভিডিওতে ক্লেম এসছে এবং নতুন ভিডিওতে ক্লেম এসছে। তাই কমেন্টস করুন, যদি আমি কপিরাইট ফ্রি সং পাই তাহলে অবশ্যই আপনাদের সেই গানগুলো আপলোড দিয়ে শোনাবো। আর আপনারা যদি আমার গান ডাউনলোড করে আপনাদের ভিডিওতে আপলোড করতে চান অবশ্যই করতে পারেন। তাহলে কি করবেন, আমার যে ভয়েসটা আছে আপনারা সেই ভয়েসটা বাদ দিয়ে দেবেন, ভিডিওটি ডাউনলোড করবেন, তারপর যখন এডিট করবেন, এডিট করার সময় ভয়েসটা এডিট করে বাদ দিয়ে দেবেন। যে পর্যন্ত গান থাকবে সেই গানটা দেখে নেবেন যে গান কোন পর্যন্ত আছে। যদি গানটি 22 মিনিটে থাকে তাহলে আপনারা গানটি 22 মিনিট পর্যন্ত করলেন। যে ব্যাকগ্রাউন্ডটি দেবেন সেই ব্যাকগ্রাউন্ডটি 22 মিনিট পর্যন্ত রাখবেন, তারপরে আপনারা সেই ভিডিওটি এক্সপোর্ট করে দেবেন, তাহলে আর আমার ভয়েসটা আসবে না। এইভাবে আপনারা এডিট করবেন।